আসসালামু আলাইকুম। মামে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমি সোনাম, আমার সঙ্গে আছে ইভা। বলে আমি ইভা। হ্যাঁ, তো আমরা আজকে রান্না করব সাবুর খিচুড়ি। আর এই শীতের দিনে একটু সবজি না হলে কি হয়, সাবুর খিচুড়ি মানাই। তো তাই আমরা মাঠে চলে এসেছি। বরবটি তুলবো আর গাজর আছে, গাজর তুলবো। এই তো এই বরবটি কটা পেয়েছি, এই কটাতেই হয়ে যাবে। গাজর তুলবো একটা, এই জন্য একটা নিড়ানি নিয়ে চলে এসেছি। গাজর তুলতে গিয়ে পড়েও গেলাম, আবার পুরোটা তুলতেও পারলাম না। এই যে অর্ধেকটা উঠে এসেছে, খুঁড়ে ওই যেটুকু আছে সেটুকু এবার তুলে নেব। আমরা ছাদের উপর চলে এসেছি, আজকে সাবুর খিচুড়ি হবে। বাবু হবে আজ সাবু। ও খিচুড়ি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে, এখানে নিয়েছি সাবু, এখানে বরবটি, তেল, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, মুগের ডাল, আর এখানে গাজর নিয়েছি, আর জিরে আছে, পেঁয়াজ, আর সাদা জিরে বা মৌরি, আর এখানে আছে কড়াইশুঁটি, আর লাগবে আদা, তেজপাতা, আর এখানে চিনি, আর লাগবে ঘি, আর লাগবে গরম মশলা। সাবুটা জলে ভিজিয়ে তুলে রাখতে হবে। এবার এই গাজরটাকে কুচিয়ে নেব। বাটা ঘষা করতে পারছি না, আদা বাটব। বাটা হয়ে যাচ্ছে, বাটব। জিরা বাটা হইলো, এখন শান্তি পাইলাম, জিরাটা বাটা হইলো। শুকনো কড়াইতে এবার ডাল ভেজে নিতে হবে। এবার আমি কানতে বসেছি, কিসের জন্য দেখবেন? দেখুন পেঁয়াজ কাটছি, সেই জন্য খুব চোখ জ্বলছে। শুকনো কড়াইতে মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। এই কড়াইতে তেল দিয়ে দেব, পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে গাজর ভেজে নেব, একসঙ্গে সবজিগুলো সব ভেজে নেব। এবার দিয়ে দেব কড়াইশুঁটি, বরবটি, সবগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ঘি দিয়ে দেব। ফোড়নের জন্য সাদা জিরে দেব, এই তেজপাতা, দেব ভেজে রাখা ডালটা। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চিমটে হলুদ, আর দিয়ে দেব একটু চিনি।
এবার ঢাকা দিয়ে দেব। তোদিন জানতো ছেলে একটা সাবু রান্না খায়, এখন আবার বড় মানুষও দেখছি খিচুড়ি খিচুড়ি রান্না করে খাচ্ছে। এবার এইরকম ভাবে ফুটে গেলে এখানে এই ভেজে রাখা সবজি আর পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। এবার ডালটা সিদ্ধ হয়েছে, দেখিয়ে দিই। ঠিক এরকম ভাবে সিদ্ধ হয়ে যাবে, হাতে দিলে এরকম ভাবে গলে যাবে, তখন জানবেন এটা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা সাবু। এবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার আর ঢাকনা দেওয়া যাবে না, এবার এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না করা, এবার এটা নামিয়ে নেব। ভেজে রাখা গরম মশলা এখানে দিয়ে দেব। শীতের সন্ধেবেলা আর গরম গরম খিচুড়ি, খুব সুন্দর একটা মুহূর্ত। এই খিচুড়িটা নরম নরমই করতে হয়, এরকম। দারুণ কিন্তু হয়েছে, একবারে দারুণ। মানে শীতের সময় সন্ধেবেলা একবারে গরম গরম খিচুড়ি, দারুণ লাগছে খেতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটি মা মেয়ের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।